السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه الأجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله، إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون، فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. صدق الله العظيم. نحمد ونصلي على رسوله الكريم. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি, যে মনিব এত কাজে ব্যস্ততার ভিতরও তার হুকুম পালন করার জন্য দুনিয়ার সমস্ত কাজকামকে ফারেক করে পরিত্যাগ করে তার ঘরে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাআশিরিল হাজিরিন, সম্মানিত সুপ্রিয় মুসল্লিবিন্দু, রবিউস সানি মাসের তৃতীয় জুমা, পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা ২৬ নম্বর পারা সূরা আল ফাতহ এর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে মোট আয়াত রয়েছে ২৯টি, রুকু রয়েছে ৪টি, সূরাটি মাদানী। সূরার নাম সূরা আল ফাতহ। ফাত শব্দের অর্থ হলো বিজয়। ফাত শব্দের অর্থ কি? বিজয়। বিজয় তো আমরা সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? বিজয় হচ্ছে মানুষের জন্মগত অধিকার। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষ ব্যতীত যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ পাক পরাধীন করে সৃষ্টি করেছেন, শুধুমাত্র মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ, এই স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার। তো সূরার নাম সূরা আল ফাতহ। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় যোগাযোগ ব্যবস্থার অনুন্নত যুগে মরুভূমি এলাকা, পাহাড়িময় এলাকা, কঙ্কটময় পথ, আল্লাহর নবী মাত্র একজন সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মক্কা থেকে অনেক কষ্ট করে মদিনায় হিজরত করেছেন। তার এই হিজরত করার পথে কত না যে কষ্ট হয়েছে, এই কষ্টের কথা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার ৬ বছর পর আল্লাহর নবী স্বপ্নে দেখলেন যে তিনি তার সঙ্গী সাথীদেরকে সঙ্গে নিয়ে, সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে নিরাপদে মক্কায় ঢুকলেন। আল্লাহর নবী কি স্বপ্ন দেখলেন সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা رؤوسكم ومقصرين لا تخافون। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন যে তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন। কেউ বা কাবা ঘর তাওয়াফ করতেছেন, কেউ মাথা মুন্ডন করতেছেন, কেউ হলক করতেছেন। এগুলো কিসের আলামত? হজের আলামত। জোরে বলেন কিসের আলামত? হজের আলামত। তো আল্লাহর নবী স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন কি এক? কখনোই নয়। নবীদের স্বপ্নটা ওহী। সুবহানাল্লাহ বলেন। আমরা সাধারণ মানুষ কত বাজে স্বপ্ন দেখি, কত খারাপ স্বপ্ন দেখি, আজে বাজে স্বপ্ন দেখি, কিন্তু আল্লাহর নবী যেটা স্বপ্ন দেখেন সেটা হলো ওহী। আল্লাহর নবীর স্বপ্নের কথা নবীজি সাহাবীদেরকে ডেকে তাদের সামনে তার স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন। নবীজির স্বপ্নের কথা শুনে সাহাবায়ে কেরাম আর আবেগ সামলাতে পারলেন না। তারা বলতে লাগলো, ৬ বছর হলো জন্মভূমি ছেড়ে চলে আসছি, ৬ বছর হলো আপনজনদের সঙ্গে দেখা নাই, ৬ বছর হলো কাবা ঘর দেখতে পারি নাই। আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন আমরা নিরাপদে মক্কায় প্রবেশ করেছি। আমিনিনা মুহাল্লিকিনা রুসাকুম। আল্লাহর নবী স্বপ্নে দেখেছেন নিরাপদে তারা মক্কায় প্রবেশ করেছে। আল্লাহর নবীর স্বপ্নের কথা শুনে সমস্ত সাহাবাই কেরাম তারা মক্কায় হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আল্লাহর নবী সাহাবীদের এই আবেগ, এই প্রস্তুতি দেখে তিনি আর বাধা দিলেন না। তিনি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে তিনি হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তিনি যে কাফেলা নিয়ে রওনা হলেন মক্কার দিকে হজ করার জন্য, এই কাফেলা ১ নয়, ২ নয়, ৩ নয়, ১৪০০ জনের এক বিশাল বড় একটা কাফেলা। কাফেলা নিয়ে আল্লাহর নবী রওনা হচ্ছেন মক্কায়। মদিনা থেকে মক্কা ৪২০ মাইল দূরে। আল্লাহর নবী যখন ১৪০০ জন সাহাবীদের বিশাল বড় একটা কাফেলা নিয়ে যখন তিনি রওনা হলেন মক্কার উদ্দেশ্যে, এই খবরটা মক্কার কাফের মুশরিকদের নিকটও প্রচার হয়ে গেল। কে যেন আগেই সেখানে বলে আসছে।
তাদের নিকট এই সংবাদ আর গোপন থাকলো না। মক্কার কাফের মুশরিকরা মদিনা থেকে মাত্র 13 মাইল দূরে হুদাইবিয়ার নামক প্রান্তরে তারা আল্লাহর নবী এবং তার সঙ্গী সাথীদেরকে বাধা প্রদান করলো। আল্লাহর নবী হুদাইবিয়ার প্রান্তরে কাফের মুশরিকদের সামনে বাধাগ্রস্ত হয়ে গেলেন। হুদাইবিয়ার প্রান্তরে একটা কূপ আছে, কুয়ার পাশে আল্লাহর নবী একটা শিবির স্থাপন করলেন, বিশাল বড় শিবির। আল্লাহর নবী আবার কাফেরদের সঙ্গে কূটনৈতিক তিনি কথাবার্তা শুরু করলেন, কূটনৈতিক প্রস্তাব দেওয়া শুরু করলেন, আলোচনা শুরু করলেন। আল্লাহর নবী বারবার মক্কার কাফের মুশরিকদেরকে বলতেছে, দেখো আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই, রক্তপাত ঘটাতে আসি নাই, আমরা কাবা ঘর তাওয়াফ করতে এসেছি, হজ করতে এসেছি। দেখো আমাদের সবার পরনে ইহরামের কাপড়, আমাদের কাছে অস্ত্র নাই, যুদ্ধের অস্ত্র নাই, আমাদের কাছে কুরবানির পশু আছে। দেখো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে নিরাপদে মক্কায় প্রবেশ করতে দাও, আমরা কাবা ঘর তাওয়াফ করে হজের কাজটা কমপ্লিট করে আবার সেখান থেকে মদিনায় আসতে চাই, আমাদেরকে সুযোগ করে দাও। মক্কার কাফের মুশরিকরা তারা কিছুতেই মানতে রাজি নয়, তারা কিছুতেই আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিবে না, হজ করতে দিবে না, কাবা ঘর তাওয়াফ করতে দিবে না। আল্লাহর নবী তারপর কূটনৈতিক প্রস্তাব দেওয়া শুরু করলেন, তিনি আলোচনা থামালেন না। কয়েকদিন হয়ে গেল, ইতিমধ্যেই সাহাবাই কেরাম যে হুদাইবিয়ার কূপের পাশে তারা শিবির স্থাপন করেছিল, 1400 জনের বিশাল বড় একটা শিবির, ওই কুয়া থেকে তারা পানি উঠে খেত, অজু করত, গোসল করত। ওই কুয়ার পানি ব্যবহার করতে 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 কুয়ার পানিটা নিচে চলে গেল, সামান্য যতটুকু পানি ছিল সেটাও আবার শুকিয়ে গেল, পানির সংকট দেখা দিল। তারা আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, না জানি আরো কতদিন এখানে থাকা লাগে, না জানি কবে আমরা মক্কায় ঢুকতে পারবো, তার আগে তো পানির অভাবে না খেয়ে আমাদেরকে মারা যাওয়া লাগবে। কুয়ার পানি শুকে শেষ, অজু গোসল তো দূরের কথা, খাবারের পানি পর্যন্ত নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, দেখো তো কারু বালতিতে বা কলসিতে বা বাটিতে কোনো সামান্য কি কোনো পানি আছে নাকি, থাকলে একটু অজু করার মতো পানিটা নিয়ে এসো, আমি একটু অজু করব। সাহাবায়ে কেরাম শিবিরের ভিতরে ঢুকে অল্প অল্প একটু জমানো পানিগুলো একত্রিত করে অজু করা যায় এই পরিমাণ পানি এনে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী পানিটা কুয়ার সামনে গিয়ে অজু করলেন, অজু করে অজুর অবশিষ্ট পানিটা আল্লাহর নবী কুয়ার ভিতরে ঢেলে দিলেন। আল্লাহর নবীর মুজিজায়, আল্লাহর কুদরতি ইশারায়, যে কুয়াতে কোনো পানি ছিল না, শুকনা কুয়া, আল্লাহর নবীর অজু করা অবশিষ্ট পানি কুয়ার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়াটা পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কুয়ার পানি পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী কূটনৈতিক প্রস্তাব তিনি বন্ধ করলেন না। এবার আল্লাহর নবী চিন্তা করলেন যে আমি একটু ওসমানকে পাঠাবো মক্কায়, প্রস্তাব দিয়ে মক্কার কাফের মুশরিক নেতাদের কাছে আমি ওসমানকে পাঠাবো। আল্লাহর নবীর চিন্তা ভাবনা এরকম যে ওসমান হলেন একজন ধনী মানুষ, শিল্পপতি মানুষ, অনেক বড় ব্যবসায়ী, ভিআইপি নয়, শুধু সিআইপি ক্যাডারের লোক। এই ওসমান যখন মক্কায় ছিল তখন এই ওসমানের টাকা নিয়ে আজকে যারা এখানে বাধা দিচ্ছে সবাই ওসমানের টাকার উপকার ভোগী, সবাই ওসমানের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আল্লাহর নবীর চিন্তা হলো যে ওসমানকে আমি মক্কায় পাঠাবো ওই কাফের মুশরিকদের নেতাদের কাছে। ওসমান যে যদি প্রস্তাবটা দেয় হয়তো বা কাফের মুশরিকরা তারা আমাদেরকে ছেড়ে দিবে,
কাবা ঘর তাওয়াফ করতে দিবে। ওসমানকে পাঠানো হলো মক্কায়। মক্কায় গিয়ে ওসমান কাফের মুশরিকদের নেতাদেরকে ডেকে বললেন, শোনো, আমরা মদিনা থেকে আসছি হজ করার জন্য, কাবা ঘর তাওয়াফ করার জন্য। আমাদের সকলের শরীরে হেরামের পোশাক আছে, আমাদের সাথে কুরবানির পশু রয়েছে, আমাদের কারুর সঙ্গে কোনো তরবারি নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই। কাজে আমাদেরকে একটু মক্কায় প্রবেশ করতে দাও, কাবা ঘর তাওয়াফ করতে দাও, হজের কার্যক্রম শেষ করে আমরা আবার এখান থেকে চলে যাব, আমাদেরকে এই সুযোগটা দাও। ওসমানের প্রস্তাবে মক্কার কাফের মুশরিকরা পাল্টা জবাব দিল, ওসমান, তোমার প্রতি আমাদের একটা মায়া আছে, দয়া আছে, সিম্পিতি আছে। কারণ তুমি যখন মক্কায় ছিলে, শিল্পপতি মানুষ ছিলে, ধনী মানুষ ছিলে, তোমার টাকা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করেছি, তোমার টাকার আমরা সবাই উপকার ভোগী। আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি কাবা ঘর তাওয়াফ করে হজের কাজ সম্পন্ন করে তুমি যেতে পারো, তোমাকে বাধা দিব না। কিন্তু মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে আমরা মক্কায় ঢুকতে দিব না। এই প্রস্তাবে আপনারা কি রাজি? তাহলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এবং তার সঙ্গী সাথীদেরকে কাফেররা মক্কায় ঢুকতে দিবে না, কাবা ঘর তাওয়াফ করতে দিবে না। এই জমিনটা কার? একটু জোরে বলেন না, জমিনটা কার? এই জমিন হচ্ছে আল্লাহর। আর এই জমিনের বৈধ বাসিন্দা তারাই যারা হলো ইমানদার। ইমানদার ব্যতীত যত কাফের মুশরিক আছে তারা এই জমিনের বৈধ বাসিন্দা নয়। ওসমানকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, ওসমান বললেন, ও মক্কার কাফের নেতারা, তোমরা কিভাবে সমাজ চালাও আমি বুঝতে পারি নাই। তোমরা বলতেছো যে আল্লাহর নবী বিহীন তুমি কাবা ঘর তাওয়াফ করে হজের কাজ সম্পন্ন করে তুমি যেতে পারো। তোমরা কিভাবে এটা চিন্তা করতে পারলে, কিভাবে এটা কল্পনা করতে পারলে যে আমি আল্লাহর নবীকে বাদ দিয়ে কাবা ঘর তাওয়াফ করব, হজের কাজ সম্পন্ন করব? জীবন গেলেও আমি আল্লাহর নবীকে বাদ দিয়ে কাবা ঘর তাওয়াফ করব না, হজের কাজ সম্পন্ন করব না। হজের কাজ সম্পন্ন করতে চাইলে আল্লাহর নবীকে নিয়েই করব। কারণ সুবহানাল্লাহ। এইদিকে মুসলমানদের শিবিরের ভিতরে ঘটনা রটে গেল যে মক্কার কাফের মুশরিকরা ওসমানকে হত্যা করে ফেলেছে। এই সংবাদ যখন মুসলমানদের শিবিরে রটে গেল, মুসলমানদের শিবিরের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ অবস্থা, বিদ্রোহ মনোভাব তৈরি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার মনোমানসিকতা তৈরি করে ফেলেছেন। আল্লাহর নবী শিবির থেকে বের হয়ে এসে বাবলা গাছের নিচে বসে পড়লেন আর সাহাবায়ে কেরামদেরকে ডাকতে লাগলেন। ডেকে ডেকে বললেন, এসেছিলাম কাবা ঘর তাওয়াফ করার জন্য। কাবা ঘর তাওয়াফ পরে হবে, হজ পরে হবে, আগে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে। কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হজ ফরজ না নফল? হজ ফরজ না নফল? ফরজ। ফরজ একটা ইবাদত পিছিয়ে পড়ে গেল একজন মাজলুম ব্যক্তির প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী বলেন যে ফরজ হজ পরে হবে, এই বছর না হয় পরে বছর হবে, যখন সুযোগ হবে তখন হবে, আগে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, তারপরে হজ। কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে ওসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, যে আগে ওসমান হত্যার প্রতিশোধ নেব তারপরে হজ হবে। 1400 জন সাহাবায়ে কেরাম বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতের নিচে হাত রেখে বায়াত গ্রহণ করলেন যে আগে ওসমান হত্যার প্রতিশোধ নিব, তাতে যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, তারপর আগে ওসমান হত্যার প্রতিশোধ নিব, নিয়েই ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতকে এত বেশি পছন্দ করলেন যে আল্লাহ পাক তার নবীকে জানায় দিলেন, যারা তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে
ও সাহাবাই কেরামগণের প্রতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি সন্তুষ্ট, কোন সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহর নবী আরেক হাত উঁচু করে বলতেছেন, এই বরকতি জামাত থেকে কেন ওসমান বঞ্চিত হবে? এই হাত আমার হাত নয়, এই হাত হলো ওসমানের হাত। আমি ওসমানকে এই বায়াতের মধ্যে শরিক করে দিলাম, কোন সুবহানাল্লাহ। নবীজি এক হাত আর আরেক হাতের পর রেখে বললেন, এই হাত ওসমানের হাত, আমি ওসমানকেও এই বায়াতের ভিতর শরিক করে দিলাম, সুবহানাল্লাহ বিহামদি। 1400 জন সাহাবাই কেরাম যখন একজন মাজলুম ব্যক্তির প্রতিশোধ নেওয়ার জন্য জীবন দেওয়ার মন মানসিকতা যখন তৈরি হয়ে গেল, বায়াত নিল, এই সংবাদটা কাফেরদের মাঝে ছড়িয়ে পড়লো। কাফেরদের মাঝে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলো ভয়ে থরথর থরথর করে কাঁপতে লাগলো, কোন সুবহানাল্লাহ। যেই মক্কার কাফের মুশরিকরা বাধা দিচ্ছে, হজ করতে দিচ্ছে না, যখন তারা বায়াত গ্রহণ করলো যে জীবন দিব তারপর প্রতিশোধ নিয়েই ছাড়বো, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর ভয়ে থরথর করে কাঁপতেছে, সাইক্লোন হচ্ছে, ভূমিকম্প হয়ে যাচ্ছে তাদের অন্তরের ভিতরে। এক শপথ মক্কার কাফের মুশরিকরা সন্ধিতে আসতে বাধ্য হয়ে গেল, কারণ সুবহানাল্লাহ। এই হলো ইমানি শক্তি, এ হলো একতাবদ্ধতার শক্তি। লক্ষ কোটি মুসলমান বিচ্ছিন্ন, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। মাত্র 313 জন যদি একতাবদ্ধ হয়ে যায়, তাহলে এই 313 জন বিশ্বকে কাঁপাতে পারবে, কথা বলেন ঠিক কিনা? যখন 1400 জন সাহাবাই কেরাম শপথ নিল, তখন মক্কার কাফের মুশরিকরা তারা পালানোর জন্য পথ দেখা লাগলো। কিছু মক্কার কাফের মুশরিকরা তারা চলে আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে কিছু প্রস্তাব নিয়ে আসছি, সন্ধি করতে আসছি। আল্লাহর নবী বললেন যে আমি সন্ধিতে রাজি আছি, বলো কি সন্ধি করবে তোমরা? যখন আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো সন্ধি করার জন্য, আল্লাহর নবী যখন রাজি হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারা মন খারাপ করলেন। তারা বললেন যে আসলাম বহু দূর থেকে, মাত্র আর 13 মাইল দূরে, তাহলে আমরা মক্কায় ঢুকতে পারবো। এই হুদাইবের প্রান্তরে মক্কার কাফের মুশরিকরা বাধা দিল, আমাদের মক্কায় ঢোকা হলো না, জন্মভূমি দেখা হলো না, আপনজনদের সঙ্গে মুলাকাত হলো না, কাবা ঘর তাওয়াফ করা হলো না, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হলো না। আল্লাহর নবী আগেই সন্ধিতে রাজি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন। আল্লাহর নবী বললেন, মন খারাপ করো না, আমি সন্ধিতে রাজি আছি। এবার মক্কার কাফের মুশরিকরা তারা সন্ধির প্রস্তাবগুলো বলতেছে যে এই শর্তে এই শর্তগুলো মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো যে আপনারা মদিনা থেকে আসছেন মক্কায় হজ করার জন্য, এই বছর আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আপনারা এখান থেকে চলে যাবেন মদিনায়, আগামী বছর আসবেন হজ করার জন্য, হজের মৌসুমে আসবেন হজ করার জন্য, এবং হজ করতে যে কয়দিন সময় লাগবে আপনারা সেখানে অবস্থান করবেন। আপনাদের নিরাপত্তার জন্য আমরা মক্কা ছেড়ে চলে যাব। এরপর হজ যখন শেষ হয়ে যাবে, আপনারাও হজের কার্যক্রম শেষ করে নিরাপদে মদিনায় ফিরে যাবেন। এটা হলো প্রথম শর্ত। এখন আপনারা বলেন, এই শর্ত মুসলমানদের পক্ষে গেল না বিপক্ষে গেল? বিপক্ষে চলে গেল, কারণ তারা আসছে হজ করার জন্য, আর বাধাও দিল, আবার হজও করতে দিচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? বিপক্ষে চলে গেল। 2 নাম্বার প্রস্তাব তারা দিল যে মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় যায়, তাহলে মদিনার গভর্নমেন্ট, মদিনার সরকার তাকে মক্কায় ফিরে দিতে বাধ্য। আর মদিনার কোনো লোক যদি মক্কায় আসে, তাহলে মক্কার সরকার তাকে মদিনায় ফেরত দিতে বাধ্য নয়। এটা পক্ষে গেল না বিপক্ষে গেল? পুরোটাই বিপক্ষে গেল, কথা বলেন ঠিক কিনা? যে মক্কার কোনো লোক মদিনায় গেলে মদিনার সরকার বাধ্য থাকবে তাকে মক্কায় ফেরত দিতে, কিন্তু মদিনা থেকে কোনো মুসলমান যদি মক্কায় যায়, তাহলে মক্কার কাফেররা তাকে আর ফেরত দেবে না, তাকে মানে কাফের বানিয়ে ছাড়বে, আর মদিনায় ফেরত দেবে না। এভাবে কয়েকটা প্রস্তাব দিল। সমস্ত প্রস্তাবগুলো মুসলমানদের বিপক্ষে চলে গেল। আল্লাহর নবী রাজি হলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আসলাম হজ করার জন্য, জন্মভূমি দেখা হলো না, আপনজনদের সঙ্গে মোলাকাত করা হলো না, কাবা ঘর তাওয়াফ করা হলো না,
এরপরে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হলো না। আল্লাহর নবী সন্ধিতে রাজি হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হুদাইবিয়ার প্রান্তর থেকে তিনি মদিনার দিকে রওনা দিলেন। হজ করা হলো না, সমস্ত সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল। কিন্তু সন্ধির শেষে আরেকটা ঘটনা ঘটে গেল, যে সন্ধির শেষে লিখতে হয় যে কার সঙ্গে কার সন্ধি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার কাফেরদের সন্ধি, এই কথাটা ওই সাদা কাগজের নিচে লিখতে হয়। এই প্রস্তাব, এই কাগজটা লেখার পর, সন্ধি লেখার পর কাফেরদের সামনে উপস্থাপন করা হলো। কাফেররা যখন শেষের দিকে দেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার কাফেরদের সন্ধি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফের মুশরিকরা তেলে বাগুনে জ্বলে উঠল যে আমরা তো মুহাম্মাদকে রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে মানি না। তাকে যদি আল্লাহ রসুল বলেই মানতাম তাহলে তো বাধা দিতাম না, তাহলে তো হজ করতে নিষেধ করতাম না, মক্কায় ঢুকতে বাধা দিতাম না। আমরা তাকে আল্লাহ রসুল এই কথা আমরা মানি না, কাজেই এটা কেটে দিতে হবে। এই সন্ধি ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ না মুহাম্মাদের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে না দেওয়া হবে। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমি তো উম্মি, আমি তো লেখাপড়া জানি না, কোথায় মুহাম্মাদের নামের সঙ্গে রাসূলুল্লাহ লেখা আছে, ওই নামটা একটু কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত কথা বলেছেন আর যত কথা বলবেন, জীবনে যত কথা বলেছেন সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে আমি পালন করেছি, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলবেন সব কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু মুহাম্মাদের পাশ থেকে রাসূলুল্লাহ নাম কেটে দিতে আমি পারবো না। এতে যদি আমার জীবন দেওয়া লাগে আমি এখানে জীবন দিয়ে শহীদ হয়ে যাব, তারপরও রাসূলুল্লাহ নামটা কেটে দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, কলমটা আমাকে দাও, আর কোথায় রাসূলুল্লাহ লেখা আছে আমাকে একটু দেখাও, আমি নিজ হাত দিয়ে সেখানে কেটে দেব। আল্লাহর নবীকে দেখানো হলো, আল্লাহর নবী নিজেই রাসূলুল্লাহটা কেটে দিলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি রাসূলুল্লাহ, আমি যেমন আল্লাহর নবী এটা যেমন সত্য, ঠিক তেমনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটাও তেমনি সত্য। কোন সুবহানাল্লাহ। ওখানে লেখা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে মক্কার কাফেরদের সন্ধি। সাহাবায়ে কেরাম মন খারাপ, প্রচণ্ড মন খারাপ। তারা আল্লাহর নবীর সঙ্গে ওই সন্ধিতে রাজি হয়ে এখন মদিনার দিকে ফিরে যাচ্ছে। পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা, সূরা আল ফাতহ নাজিল করে জানায় দিলেন যে মুসলমানদের বিজয় হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই কিভাবে শুরু করতেছেন দেখেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী হে আমি আপনাকে এক মহান বিজয় দান করলাম। কোন সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনারা মনে করতেছেন, আপনার সঙ্গী সাথীরা মনে করতেছে সন্ধি পরাজয়। না না, সন্ধি পরাজয় নয়, সন্ধি পরাজয় হয়নি, সন্ধি বিজয় হয়েছে। কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক, কিভাবে সন্ধিতে আমরা বিজয় লাভ করলাম? আমরা মক্কায় ঢুকতে পারলাম না, কাবা ঘর তওয়াফ করতে পারলাম না, আপনজনদের সঙ্গে দেখা করতে পারলাম না, ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারলাম না, আবার যে সন্ধির যে প্রস্তাবগুলো দিল সবগুলো আমাদের বিপক্ষে গেল, আমরা কিভাবে সন্ধিতে বিজয় লাভ করলাম আমরা বুঝতে পারলাম না। এই সূরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ আয়াতে একটা কথা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এবং তার সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছে যে সন্ধির একটা সাদা কাগজে
ওই মক্কার কাফের মুশরিকরা মুহাম্মাদের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দিতে বাধ্য করেছে। ওই কাগজটা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কেউ সওয়াবের নিয়তে কেউ কোনোদিন পড়বে না। কিন্তু আমি একটা কিতাবের ভিতরে মুহাম্মাদের সঙ্গে রাসূলুল্লাহ যুক্ত করে দিলাম। এই কিতাবটা কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি 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 মুসলমান সওয়াবের নিয়তে পড়বে। কেউ কোনোদিন মুহাম্মাদের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে পারবে না। কারণ সুবহানাল্লাহ, কেটে দেওয়া তো দূরের কথা, একটা হরকত জবর জেরেরও পরিবর্তন কেউ করতে পারবে না। কিন্তু কোটি 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 মুসলমান সওয়াবের নিয়তে প্রতিদিন এই কোরআন পড়তেই থাকবে। কারণ সুবহানাল্লাহ বিহামদি। সন্ধি বিজয় হলো না পরাজয় হলো? বিজয় হলো। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। নবীজি মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক সহ্য করতে পারে না যে আমার নবীর নামের পাশ থেকে ওই কাফের মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছে। আমি আল্লাহ পাক সহ্য করি নাই, এই জন্য আমি কোরআনের ভিতরে মুহাম্মাদের পাশে আমি রাসূলুল্লাহ লিখে দিলাম। কারণ সুবহানাল্লাহ বিহামদি। 6 হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। মাত্র 2 বছর পরেই 8 হিজরিতে আল্লাহর নবী 10,000 বিশাল বাহিনী নিয়ে মক্কায় তিনি গেলেন। মক্কা আক্রমণ করে মক্কা বিজয় ঘটিয়ে দিলেন। কারণ সুবহানাল্লাহ। যে মক্কার কাফের মুশরিকরা মাত্র 2 বছর আগে আল্লাহর নবী এবং 1400 জন সাহাবায়ে কেরামকে মক্কায় ঢুকতে দেয়নি, হজ করতে দেয়নি, তাওয়াফ করতে দেয়নি, সেই মক্কার লোকেরা এখন মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। মক্কা বিজয় হয়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুফাসসির কেরাম বলেছেন যে মক্কার বিজয় আসল বিজয় নয়, আসল বিজয় হলো হুদাইবিয়ার বিজয়। কারণ সুবহানাল্লাহ, এখান থেকে বিজয়ের সূত্রপাত ঘটেছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশিষ্ট আলোচনা